যে বলেছে আসিফ বুলবুল ভাই ভাই, এটার মানে কি? চোরে চোরে মস্ত তো ভাই। নির্বাচন মানি না, মানবো না। আসিফের নির্বাচন মানি না, মানবো না। গতদিনে আমরা যে মিছিল দিয়েছি, এই মিছিলের পরে কিন্তু তারা তাদের আসিফের পাল্টা কিন্তু আমাদের একটা মিছিল দিয়েছে। তারা কিন্তু বলেছে কি যে আসিফ বুলবুল ভাই ভাই, এটা কিন্তু আপনাদের মিডিয়াতেও আছে, সবাই দেখেছে। এই যারা এই সামনের সারিতে ছিল, যারা নেতৃত্ব দিয়েছে, তারা ছিল ছাত্রলীগের অবৈধ সংগঠনের সাংগঠনিক সম্পাদক, এই ওয়ার্ডেরই রানিং ওয়ার্ডের ছিল। তো তারা যে বলেছে আসিফ বুলবুল ভাই ভাই, এটার মানে কি? চোরে চোরে মস্ত তো ভাই। আসিফ ভাইয়ের নেতৃত্বে যে নির্বাচনটা হয়েছে কয়েক মাস আগেই হয়েছে, আপনারা দেখতে পেরেছেন। এখন ফ্যাক্ট হচ্ছে যে কোনটা জানা না জানা সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট আপনাদের দেখতে হবে দুর্নীতি। আমাদের এতগুলো প্রাণ ঝরেছে এই দল মত নির্বিশেষে, সাধারণ জনগণের মানুষের প্রাণের মাধ্যমে আমাদের এই স্বাধীনতা, এই জুলাই 24-এ আমাদের এই গণঅভ্যুত্থানের স্বাধীনতার যেটা, এখানে তো আমরা সেটাকে আবার আমরা ফেলে দিতে পারি না, সেটা আবার আমরা কোনো স্বৈরাচারের হাতে দিতে পারি না, সেটা যে দল হোক না কেন। আমরা বাংলাদেশের মানুষ, 16 কোটি মানুষ বিশ্বাস করি আমাদেরকে যারা নিয়ন্ত্রণ করবে, আমাদের সাথে যারা থাকবে, আমরা তাদের অনুসারী হব, আমরা তাদের পাশে থাকবো। দাবিটা হচ্ছে যে এই যে অবৈধ নির্বাচন হয়েছে, আসিফের এই তত্ত্বাবধানে, সিন্ডিকেটের তত্ত্বাবধানে যে অবৈধ নির্বাচন হয়েছে, সেই সিন্ডিকেটটা ভেঙে দিতে হবে। বসুন্ধরার যে মালিক ছিল, সেও আমাদের স্বৈরাচারের সাথে জড়িত ছিল, এটা আপনারা সবাই জানেন। এই যারা ডিরেক্টর যারা আছে, 10 থেকে 12 জন, আমি যদি গণনা করি 5 থেকে 6 জনের ডিরেক্টর তাদের, এই তাদের স্বৈরাচার। তাহলে আমরা স্বৈরাচার মানে দমন করলাম কিভাবে? তারাই যদি আমাদের সবকিছুতে নিয়ন্ত্রণ করে। আমরা চাই এই নির্বাচন আমরা মানি না। নির্বাচন সুষ্ঠু নির্বাচন হোক, দলমত নির্বিশেষে নির্বাচন হোক, যারা নিউট্রাল পারসন তাদের দ্বারা নির্বাচন হোক। সে কোন দলে সেটা আমাদের কাছে ম্যাটার। আমাদের 16 কোটি মানুষের আবেগ ক্রিকেট, আমাদের পছন্দ ভালো লাগা সবকিছু ক্রিকেটের মধ্যে। ছোটবেলা থেকে আমরা যারাই এখানে আছি না কেন, সবারই একটা ইচ্ছা থাকে যে আমরা ক্রিকেটার হবো। বাট কোনো ফ্যামিলি ইস্যুতে বা কোনো কিছুতে কারণে, বাস্তবতার কারণে আমাদের সব বাস্তবায়ন হয় না পরিকল্পনা। কিন্তু এই ক্রিকেটের প্রতি একটা ভালোবাসা, একটা আবেগ, তারা যতই খারাপ খেলুক না কেন, আমাদের ক্রিকেটাররা যতই খারাপ খেলুক না কেন, দিন শেষে তারা কিন্তু আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। ক্রিকেটের প্রতি কোনো ক্ষোভ নেই, কোনো আক্ষেপ নেই। তারা আমাদের মানুষ, তারা আমাদেরই ছেলে, তারা আমাদেরই ভাই, তারা আমাদেরকে রিপ্রেজেন্ট করে, তারা আমাদের গর্ব। তারা সব সময় আমাদের বাংলাদেশের পতাকা রিপ্রেজেন্ট করেছে, ইনশাআল্লাহ আশা করি সামনেও উজ্জ্বল করবে। আমাদের কোনো কিচ্ছু নেই। ধন্যবাদ ভাই। আমাদের কিছুদিন আগে একটা হত্যাকাণ্ড হলো, আমাদের ওসমান হাদি ভাই, দল মত নির্বিশেষে আমি মনে করি সবাই তাকে ভালোবাসে। তো আমাদের এই ইন্টারিম সরকার সব দিতে পারছে আমি মনে করি শুধুমাত্র নিরাপত্তা স্বার্থ ছাড়া। নিরাপত্তাই হচ্ছে আমাদের জীবনের একটা সর্বপ্রথম অধিকার, যেটা আমাদের। আমরা যদি বাঁচতেই না পারি, আমাদের অন্য দিয়ে কি হবে, আর আদার্স মৌলিক অধিকার দিয়ে কি হবে? কথা হচ্ছে এটা। আর দ্বিতীয়তম হচ্ছে, তারা যখন বিসিবিতে তারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন, তার পিএ ছিল, আমি যদি ভুল না করি, তার পিএ মেবি 400 টাকার মতো দুর্নীতির মামলা তাকে জড়িত করা হয়। ইভেন তার বাইরে যাওয়া সবকিছু ক্যান্সেল করা হয়। তিনি কিন্তু তার সাথে আবার এখন জড়িত হয়েছে।